সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধ থেকে বের হতে মরিয়া ট্রাম্প, ছাড় দিচ্ছে না ইরান। এদিকে মুসলিমদের হাতেই নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে আশা এরদোগানের। অপরদিকে ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ ছড়াবে এমন এআই শহর তৈরির পরিকল্পনা। এবং সবশেষে থাকছে অবৈধ বাংলাদেশিদের দ্রুত পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি শুভেন্দুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। বিশ্বের শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান নেতানিয়াহু ও ট্রাম্পের পতন চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। যুদ্ধ থেকে বের হতে মরিয়া ট্রাম্প, ছাড় দিচ্ছে না ইরান। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা যুদ্ধ এখন তার জন্য রাজনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জে পরিণত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন জনমত জরিপগুলো দেখাচ্ছে মার্কিন জনগণের বড় অংশ এই যুদ্ধ নিয়ে ক্লান্ত এবং তারা বিশ্বাস করছে না যে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বড় কোনো সাফল্য অর্জন করতে পারবে। সাম্প্রতিক কয়েকটি জরিপে দেখা গেছে যুদ্ধ শুরুর সময় থেকেই বেশিরভাগ মার্কিনই এর বিপক্ষে ছিলেন। এখন তারা মনে করছেন যুদ্ধ দীর্ঘায়িত হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না এবং ইরানের কাছ থেকে এমন কোনো ছাড় আদায় করা সম্ভব হবে না যা যুদ্ধের মূল্য পরিশোধকে যৌক্তিক করে তুলবে। খবর সিএনএনের। ফক্স নিউজের এক জরিপে দেখা গেছে মাত্র ৩৯% ভোটার মনে করেন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত। বিপরীতে ৬১% চান নির্দিষ্ট সময়সীমার মধ্যে যুদ্ধ শেষ হোক। একইভাবে নিউ ইয়র্ক টাইমস সিয়েনা কলেজের জরিপে ৫২% ভোটার বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ করা উচিত। মাত্র ৩৭% চান আলোচনা ব্যর্থ হলে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু হোক। জরিপে আরও দেখা গেছে অনেক আমেরিকানই মনে করেন না যে যুদ্ধের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা সম্ভব হবে। মাত্র ২২% বিশ্বাস করেন যুদ্ধ খুব সফলভাবে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে পারবে। ওয়াশিংটন পোস্ট এবিসি নিউজের এক জরিপে ৬৫% মানুষ বলেছেন যুদ্ধ শেষে কোনো চুক্তি হলেও সেটি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পারবে, এ ব্যাপারে তারা আস্থাশীল নন। বিশ্লেষকদের মতে এখন ট্রাম্পের সামনে দুটি পথ খোলা রয়েছে। একটি হলো আপোষের মাধ্যমে দ্রুত যুদ্ধ থেকে বেরিয়ে আসা, অন্যটি যুদ্ধ আরও দীর্ঘায়িত করা। তবে দ্বিতীয় পথ বেছে নিলে তা রিপাবলিকান পার্টির জন্য আরও বড় ক্ষতির কারণ হতে পারে। এদিকে মুসলিমদের হাতেই নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে আশা এরদোগানের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একজন অত্যাচারী শাসক হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ এরদোগান। তিনি আশা প্রকাশ করেছেন গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং একদিন মুসলিমদের হাতেই তার উপযুক্ত শিক্ষা হবে। বুধবার ইস্তাম্বুলের চামলিজা মসজিদে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের সময় এরদোগান এমন মন্তব্য করেন। গাজাবাসীদের প্রতি সহানুভূতি জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট তার বিশেষ বার্তায় বলেন, আমাদের আধ্যাত্মিক ভূখণ্ডের বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গাজায় যেসব ভাই বোনেরা দুঃখ, কষ্ট এবং গভীর বেদনার মধ্য দিয়ে এই ঈদকে স্বাগত জানাচ্ছেন, আমি আমার এবং আমার দেশের পক্ষ থেকে তাদের প্রত্যেককে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। এরদোগান বলেন, ধর্মীয় উৎসবগুলো মূলত সামাজিক বন্ধন, পারস্পরিক মানব ভালোবাসা, শ্রদ্ধা ও সংহতিকে শক্তিশালী করার দিন। তবে এবার গাজা উপত্যকার চলমান পরিস্থিতি তুরস্ক সহ পুরো বিশ্বের মুসলমানদের ঈদ উদযাপনে বিষাদের ছায়া খেলেছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি নেতানিয়াহু নামের এই অত্যাচারী শাসক একদিন বিশ্বের মুসলমানদের হাতেই তার উপযুক্ত শিক্ষা লাভ করবে। উল্লেখ্য, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের শুরু থেকেই অন্যতম কড়া সমালোচক তুরস্ক। এরদোগান বারবার যুদ্ধবিরতি, মানবিক সহায়তার পরিধি বাড়ানো এবং ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে আসছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
ফোনালাপে তারা তুরস্ক ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনা করেন। অপরদিকে 23টি পারমাণবিক বোমার সমান তাপ ছড়াবে এমন এআই শহর তৈরির পরিকল্পনা। আমেরিকার উটা রাজ্যের একটি ছোট্ট নির্জন উপত্যকায় বিশাল একটি কেন্দ্র তৈরির পরিকল্পনা চলছে। এর নাম দেওয়া হয়েছে স্ট্র্যাটোস প্রজেক্ট। এটি হবে উটাহের হ্যান্সেল ভ্যালিতে একটি এআই ডেটা ও জ্বালানি ক্যাম্পাস। এই প্রকল্পকে কেন্দ্র করে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। প্রকল্পের আকার শুনলে অবাক হবেন আপনি। এই ক্যাম্পাস প্রায় 40,000 একর জমির ওপর তৈরি হবে। এটি অনেক বড় শহরের চেয়েও বিশাল। কেউ কেউ বলছেন এটি প্রায় 2000 ওয়ালমার্ট দোকানের সমান। বিদ্যুৎ লাগবে অনেক। এই প্রকল্পে এআই, ক্লাউড কম্পিউটিং এবং জাতীয় নিরাপত্তার কাজে 9 গিগাওয়াট বিদ্যুৎ লাগবে। উটা রাজ্যের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা সাধারণত 4 থেকে 5 গিগাওয়াট, অর্থাৎ এই একটি কেন্দ্রই পুরো রাজ্যের চেয়ে বেশি বিদ্যুৎ খরচ করতে পারে। এত বিদ্যুৎ যোগান দিতে গিয়ে পরিবেশে কি হবে? উটা স্টেট ইউনিভার্সিটির পদার্থবিদ্যার অধ্যাপক রবার্ট ডেভিস বলেছেন, এই কেন্দ্র প্রতিদিন পরিবেশে 23টি পারমাণবিক বোমার সমান তাপ ছড়াবে এই উপত্যকায়। প্রফেসর ডেভিস আরও বলছেন, হ্যান্সেল ভ্যালিতে দিনের বেলা তাপমাত্রা 5 ডিগ্রি ফ্যারেনহাইট এবং রাতে 28 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বিজ্ঞানীরা বলছেন এই উপত্যকাটি একটি প্রাকৃতিক বাটির মতো। রাতে তাপ এখানে আটকে থাকে। জল নিয়েও আছে বড় চিন্তা। কিছু হিসেব মতে এই প্রকল্পের বিদ্যুৎ ব্যবস্থায় প্রতি বছর কোটি কোটি গ্যালন জল লাগতে পারে। জল বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রকল্প পরিচালকদের প্রকাশ্য বক্তব্য অনুযায়ী তারা হ্যান্সেল ভ্যালি ও আশেপাশ থেকে প্রায় 13,000 একর ফুট জল নেবে। এই পরিমাণ জল দিয়ে 20,000 পরিবারের মৌলিক চাহিদা মেটানো সম্ভব। লোকেরা রাগে ফুটছেন। সাম্প্রতিক গণশুনানিতে প্রতিবাদীরা স্লোগান দিয়েছেন, মুনাফার চেয়ে মানুষ বড় এবং ডেটা দিয়ে জলের পিপাসা মেটে না। প্রকল্প অনুমোদনের প্রক্রিয়াকে কেন্দ্র করে আয়োজিত প্রতিবাদে 1000-এরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। একটি সমীক্ষায় দেখা গেছে, উটাহের 53% ভোটার এই প্রকল্পের বিপক্ষে, মাত্র 30% সমর্থন করছেন। প্রকল্পের সমর্থকরাও কম কথা বলছেন না। বিনিয়োগকারী কেভিন ওলেরি বলেছেন, এটি একটি বৃহত্তর এআই অস্ত্র প্রতিযোগিতা। তিনি বলেছেন, এই ধরনের বিশাল দেশীয় কম্পিউটিং ক্ষমতা ছাড়া যুক্তরাষ্ট্র বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকবে। উটাহের গভর্নর স্পেন্সার কক্স বলেছেন, প্রকল্পটি ধাপে ধাপে নির্মিত হবে এবং প্রত্যেকটি ধাপ আলাদাভাবে অনুমোদিত হবে। এবং সবশেষে থাকছে অবৈধ বাংলাদেশিদের দ্রুত পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি শুভেন্দুর। অবৈধ বাংলাদেশিদের দ্রুত পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, হাকিমপুরের ব্যাপারটা আমি টিভিতে দেখলাম। আমি শুধু একটাই কথা বলবো, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ভাগ ওদের কেন দেব? শুভেন্দু বলেন, আমরা পুলিশকে বলে দিয়েছি জেলে পাঠাতে হবে না, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে তুলে দেবে। দেশের পয়সায় খাবে, ওষুধ দেওয়া হবে, জামা কাপড় পরবে কেন? জামাই নাকি? জলদি জলদি ভাগো। আইনটা এতদিন ছিল, ভোট ব্যাংকের স্বার্থে কেউ ব্যবহার করেনি। এর আগে বিধানসভা নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেই রাজ্যে বিতর্কিত সিএএ আইন কার্যকর করার ঘোষণা দেন বিজেপি নেতা শুভেন্দু। সে সময় অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি নিতে পুলিশ প্রশাসন ও সীমান্ত রক্ষীদের বলেন শুভেন্দু। এদিন নদিয়া, হুগলি ও উত্তর 24 পরগনা জেলার অধিকারীদের নিয়ে কল্যাণীতে একটি প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালীন শুভেন্দু বলেন, সীমান্ত পয়েন্টে জড়ো হওয়া ওই ব্যক্তিরা বাংলাদেশে ফিরে যেতে উৎসুক। কল্যাণীতে প্রশাসনিক সভায় যোগ দিয়ে শুভেন্দু বলেন, হাকিমপুরের ব্যাপারটা আমি টিভিতে দেখলাম। আমি শুধু একটাই কথা বলবো, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ভাগ ওদের কেন দেব? শুভেন্দু বলেন, আমরা পুলিশকে বলে দিয়েছি জেলে পাঠাতে হবে না, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে তুলে দেবে। দেশের পয়সায় খাবে, ওষুধ দেওয়া হবে, জামা কাপড় পরবে কেন? জামাই নাকি? জলদি জলদি ভাগো। আইনটা এতদিন ছিল, ভোট ব্যাংকের স্বার্থে কেউ ব্যবহার করেনি।